গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। রাই ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমরা ব্লগটি এখান থেকে শুরু করছি, কারণ সন্ধ্যা এখন 6:30 বাজে। আর কালকে বিশেষ একটি দিন, কী বলুন তো, কালকে জামাই ষষ্ঠী আছে। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই আমার জামাইবাবুও আসবেন, তাই দিদিও চলে এসছে বিকালবেলা থেকে। তাই মা কী বলছে, এখন মা বলছে যে আজ থেকে আমি কোটা বাটাগুলো আরম্ভ করে দিই, কারণ আলু কাটতে হবে, সব মশলাপাতি, রসুন, আদা এসব। ঠিক আছে, আমি বললাম তাহলে মা একটা কাজ করি, তাহলে আমি ব্লগটা এখান থেকে শুরু করি। মা বলছে তাই তাহলে করে দে, কারণ সকালবেলা আমাকে বাজারে যেতাম, তখন তার শ্যুট করা হবে না। তাই মাকে বললাম, মা বলছে তাই করে দে। হ্যাঁ বন্ধুরা, কিছুটা আগিয়ে রাখলে কি হয়, পরের দিনকে খুব সুবিধা হয়, কারণ খুব চাপের ব্যাপার আছে তো। আর যার জন্য ওই আজ থেকেই আগিয়ে রাখছি কিছুটা। হ্যাঁ, তাই বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ। পুরো ভিডিওটা দেখবে। হ্যাঁ, সকাল হলে আপনারা পুরো ভিডিওটা অলরেডি দেখতে পাবেন। মেয়ে এসে গেছে, এই দিদি পাশে এসে গেছে। ঠিক আছে, বল একটা দর্শকদের সম্পর্কে। সকলের সঙ্গে থাকবেন। আজ থেকে আমাদের তোড়জোড় শুরু হয়ে গেছে। আর মা বলেছিল যে তুই আগে আসবি, কারণ মায়ের হাতে হাতে একটু জোগাড় করে দিই। আর কালকে রান্না যেহেতু অনেক কিছু আইটেম, তাই আজ থেকে একটু রসুন, আদা, পেঁয়াজ একটুখানি সব কিছু মশলাটা করে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্যেই এবার একটু টিফিন খেয়ে আর জোগাড় করতে শুরু করে দেবো। কাল থেকে সমস্ত কিছু করবো, সব সঙ্গে থাকবেন, পুরোটাই দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আশা করি খুব ভালো লাগবে। টাটা। ঠিক আছে বন্ধুরা, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা। ঠিক আছে। হাই বন্ধুরা, আবার চলে এলাম ষষ্ঠী খেতে। আর এই দেখো আদা রসুন নিয়ে বসে পড়েছি এসে, বুঝেছো? আমাকে বড় কাজ দিয়েছে। কালকে মটন হবে, আরো মাছের অনেক রকম আইটেম আছে। মা বললো কালকে আর মশলাটা করার থেকে আজকে করে অন্তত ফ্রিজে রেখে দিই, তাহলে কালকে রাত্রে রান্নাটা হয়ে যাবে। কারণ অনেক কিছু আইটেম হবে, মা একা সামলাতে পারবে না। আর ভাই বলেছে রান্না করবে আজকে, বড় ভাই এখন আসেনি, কালকে সকালে আসবে। বসে গেছি রসুন ছাড়াই। ওই জন্য মেয়েকে আগে থেকে আসতে বললাম, বিকালে মেয়ে নাতি এসেছে, কালকে জামাই আসবে, তো আমি রান্না বসিয়ে দিয়েছি। মাকে বললাম রাত্রে প্লেন একদম রান্না করো, ডাল আলু ভাজি, কারণ কালকে যেহেতু খাওয়া হবে অনেক কিছু, সেদিন আজকে আর অত বাড়াবাড়ি করার দরকার নেই। সবাই মিলে টিফিন করা। প্রচন্ড গরম, সত্যি করে এত গরম, আর ভালোই লাগে না কালকে দিনটা গেলে। এখানে আসা কিছু বলবে তুমি? বলো বন্ধুদের বলো। কালকে খেয়ে কেমন থাকবো পরে জানাবো। কিছু বলার নেই। দেখো বলো বলো বন্ধুদের আর কিছু বলার নেই বলেছি। তুমি কখন এসেছো বলো? সবাই ভালো থাকবে। বিকালবেলা এসেছো? ফুটো করে দাও তো। বাড়ি এসে গেছি, জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতেই আসতে তো হবে। টাকা এদিকে আসতে তো হবে। সবাইকে শুভ ষষ্ঠী। না, সবাইকে শুভ ষষ্ঠী জানাও। বলো ভালো করে তাকিয়ে বলো। তুমি ষষ্ঠীতে যাবে না? ষষ্ঠীতে তো যাবো বলেই যাবো তো। তুমি জামাই ষষ্ঠীতে যাবে না? আমি তো এসে গেছি ষষ্ঠীতে। এসেই গেছি। ঠিক আছে, এত রসুন আদা সব ছাড়াই অনেক টাইম লাগবে। আবার আমি একটু পরে ছাড়িয়ে দেবো। আমাদের সঙ্গে গল্প হবে। না, একটু ছাড়িয়ে দেবো। বন্ধুরা গুড মর্নিং। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজ জামাই ষষ্ঠী, তাই সকাল সকাল উঠে পড়েছি। অনেকটা হেল্প করতে হবে মাকে, আর বাজারেও যেতে হবে, তাই সকাল সকাল উঠলাম। আর কত সুন্দর দেখুন আমাদের চারপাশের পরিবেশটা। দিদি অলরেডি স্নান টান সেরে পুজো আরম্ভ করেছে। বন্ধুরা পুজো হয়ে গেছে অলরেডি। সকাল সকাল আজকে দিদি মা ওরা উঠে পড়েছিল, যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে। আর আজকে তো অনেক ঝামেলা, তাই ওরাই উঠে আজকে পুজোটা করে। আপনারা দর্শন করুন রাধাকৃষ্ণের, কত সুন্দর লাগছে। আজকে অনেক ফুল ফুটেছিল গাছে, কত সুন্দর সাজিয়েছে দেখুন। বন্ধুরা পুজো সম্পূর্ণ হওয়ার পর মা চা বসালো, এবার চা খাবো, চা খেয়ে বাজার যাব। আপনারা দেখতে থাকুন ততক্ষণ। বন্ধুরা এগুলো আমাদের দিয়ে ঘরের আম, ওরা কালকে নিয়ে এসেছে, গাছের পাকা আম। আর এই ভাগনা গুছাচ্ছে আমগুলোকে, তো মিষ্টি আমগুলো। তাহলে কী আম রে শোনা? হিমসাগর না, হিমসাগর না, এটা আলাদা। ওটা অন্যরকম মেশানো আছে। চা করে
করে ফেলেছি, সবাই মিলে চা খাবো। আর সারাদিন আজ পুজো হতো কমপ্লিট হয়ে গেছে। সারাদিন কী করি তোমার সাথে থাকো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছুই দেখাবো। বন্ধুরা এই চা খাবো। আর আজকে তো অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি, কারণ আজকে তো প্রচুর ঝামেলা। আর আজকে রান্না বান্না থেকে আরম্ভ করে মা দিদি এদিকে সব ব্যবস্থা করছে। কাকিমা আসবে, আমার ভাই আসবে, দাদা কলকাতা থেকে আসছে, এখন আসেনি। ঠিক আছে, আমিও একটু বাজারে বেরোবো। আর অলরেডি সব কিছু বাজারই হয়ে গেছে। আর এখন এই চা খাবো, সকাল সকাল উঠে পুজো হলো, এই চা খেয়ে আর বাদ বাকি কাজগুলো করবো। আপনারা দেখতে থাকুন তখন, ঠিক আছে। তুই নে কোনটা নিয়ে যা। কি মাছ দিয়েছে মা? এই যে ইলিশ মাছ দিয়েছে বন্ধুরা, জামাই মাছ পাঠিয়েছে। ও ইলিশ মাছ, ভালোই তো, বড় বড় চাকা। অনেক রকম মাছ পাঠিয়েছে, দাঁড়াও একে একে দেখাই আমি। আজকে শুভ ষষ্ঠী, যাদের মেয়ে আছে তাদের বাড়িতে খুবই আজকে হ্যাঁ খুব আনন্দের দিন। বন্ধুরা জামাই অনেক রকম মাছ পাঠিয়েছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, সরষে মাছ। একবার ঢেলে দাও টুপিতে। আর ওইটাতে দেখি কি মাছ আছে? পাবদা মাছ। পাবদা মাছ আছে, বেশ ভালো সুন্দর দেখতে, বড় বড় পাবদা। কারণ জমিয়ে পাবদা। আবার ছেলে নিয়ে পোস্ত আসবে দিয়ে। মাছ, জামাই মাছ এত মাছ মা পাঠিয়েছে। সরষে পোস্ত দিয়ে করবে তো? হ্যাঁ সর্ষে পোস্ত দিয়ে ইলিশটা করবো, কি করবে? দেখি ইলিশটা কি ভাপা? হয়। ভাপা, আবার কাতলা মাছও তো আছে, দই কাতলা করে ছেলে এসে ভাই এসে রান্না করবে। এই চিংড়িটাই ভাই তুলেছে, মটন চিংড়ি। এখন আমরা টিফিনের ব্যবস্থাটা করে নিই, লুচি, ছোলার ডাল। হ্যাঁ চলো তাহলে তুমি তাড়াতাড়ি নিয়ে নাও। আমি তাড়াতাড়ি বেছে নিই, আমি সমস্ত বেছে নেবো তো। হ্যাঁ তুমি খোলাগুলো ছাড়িয়ে নাও চিংড়ি মাছের। বন্ধুরা মটনটা ধুয়ে নিচ্ছি আমি এই বাইরে থেকে। রান্না কিচেনে যা অবস্থা হচ্ছে আজকে, এজন্য এলাই কাণ্ড। যাই হোক এই মটনটা আমি ধুয়ে নিচ্ছি, নিয়ে ম্যারিনেট করা হবে। আমি ভালো করে ধুয়ে নিই। আজকে কিচেনে যেন এলাই কাণ্ড হচ্ছে, আমি যেন ঘাবড়ে যাচ্ছি দেখে বন্ধুরা। কী করে উদ্ধার হব। ঠিক আছে, আমি আপাতত নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার টক দই, আদা রসুন সমস্ত দেওয়া হবে, একটু পরে দেওয়া হবে। ততক্ষণ আমি হলুদ নুন মাখিয়ে রেখে দিলাম। গামলা আনতে হবে, গামলায় ঢালতে হবে। মটন এই এইগুলোকে দেখবো। একসাথে বাবা এই চিংড়ি মাছগুলো সব রেখে দিই। ওগুলো নুন হলুদ মাখিয়ে সব খাওয়া হয়ে যাবে। মাখি নেবো, নুনটা মাখাতেই হবে। গামলাগুলো ধুতে হবে না, একটা ধুতে বড় মাংস জায়গা রাখা আছে, যাবে যারা না। সব মাছগুলো একসাথে খাবে। তাহলে তুমি নুনের মাখি নাও, দিয়ে তারপরে সেপারেট করে দিতে হবে। বললাম আসার আগে দুটো কমপ্লিট করে রাখবে। এতগুলো রান্না করতে টাইম লাগে না। সে রান্না অনেকটা সময় খাবে। ডাকছি সব, আমারও দাঁড়িয়ে গেছে। সে রাত্রিবেলা শুতে কারেন্ট নেই, এ নেই, কি অসুবিধে। আমি 4টায় উঠি, 6টায় উঠেছি। 6টায় খাওয়াই যাবে না। মাংস হবে, বেশি করতে হবে না, তাই হ্যাঁ দাদি নুনটা দাও না।
নুনটা দে, নুনগুলো দে। ওই তো নুনটা দিয়েছে দাও আমার সাথে দেবো আমি, আমাকে কেউ এতে ফেলে দেন, আন্দাজ একটু ওটা ধুয়ে নেই তাড়াতাড়ি ধুয়ে বন্ধুরা দিদি এদিকে হচ্ছে টিফিনের জন্য সকালে লুচি ভাজছে, আর লুচির সাথে থাকবে ছোলার ডাল, আর এই দিয়ে আমরা আজকে টিফিনটা সেরে নেবো। তারপরে দুপুরবেলা তো জমিয়ে খাওয়া দাওয়া আছে। পেয়েছিস এমন বল লুচিটা ফুললো, খুব ফুলকো ফুলকো লুচি বানাচ্ছি। সেটা আমি ধরতে পারবো না। খুব ফুলকো ফুলকো লুচি, কথা হবে না। না টিফিন খেতে বসে পড়ো সব। বাবু বন্ধুরা টিফিন দিয়ে দিলাম সকলকে, ওই ছোলার ডাল আর লুচি। ওইদিকে বড় ছেলে রান্না বাড়া করছে। তুমি একটু খাও, বাবা তোমাকে সুস্থ থাকতে হবে, তারপরে সব কিছু। ওষুধ খেয়েছো? নাতিরা খাচ্ছে। ওষুধ খেয়েছো? তুমি আগে ওষুধ খাও। কি দরকার বাবা কি করবে? বন্ধুরা মটন আর হচ্ছে মাছের আইটেমের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে দাদা, ওই আর রান্নার পুরো দায়িত্ব আজকে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দিদি এদিকে পাতুরিগুলো তৈরি করে নিচ্ছে, পাতুরিগুলো হয়ে গেলে আবার আরও অন্যান্য রান্নাগুলো আছে সেগুলো করতে হবে। কি করবে এটা? ভেটকি মাছের হাত দিতে কতটা দেবো? বন্ধুরা শুক্তটা হয়ে গেছে, আর সব থেকে শেষে মটনটা আর রাইসটা করা হবে। ধুয়ে নিতে হবে। কালারটা খুব সুন্দর এসেছে। আসতে দেরি আছে। বন্ধুরা মা গ্যাসেতে মটনটা কষাচ্ছে, আর অন্যদিকে দিদি ইন্ডাকশানে পাতুরিটা ভেজে নিচ্ছে, কারণ গ্যাসটা জোড়া আছে এইদিকে, তাই হচ্ছে ইন্ডাকশানটা চালিয়ে দিয়েছি। আর বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের, ঠিক আছে? বানাওনি? বাড়ি চানটা পড়েছে তো বানাবে। হ্যাঁ বাড়ি নিয়ে এসছি। মুখে হাতে জল দিয়ে শুয়ে বন্ধুরা এই কাকিমা এলো, কাকিমাকে আবার মা খেতে দিল। এই মাত্র জাস্ট এলো কাকিমা। আমাদের টিফিন হয়ে গেছে আগে, তাই কাকিমা এলো, তাই মা খেতে দিয়েছে। আর একটু জামাইয়ের জন্য একটু দই শরবত করে রাখি, এসে যাবে জামাই। জামাই তো এসেই গেছে কোথায় জামাই? এই তো জামাই এসে গেছে। বসে আছি। ছোট জামাই এটা। কেমন রাজু আসবে না? রাজুতে এলো 8টার সময়, 7:30 করে এলো। হ্যাঁ নাইটে কাজে গেলো তো, নাইটে কাজে গেলো, সে মুখাতি মা কিছু খাবো না রে, খেয়েছু কখন উঠে যাচ্ছি, এই 12 ফোন চললে এই ফোন নিয়ে একটু ফোন করবো, পেটে দিল নেমে যাবে। কাপড় নিয়ে একটু চা দিলাম, যদি কাজে মিলে নিয়ে এসছে আমি কি তুলে দিয়ে যাবে। কি করছো গো সব? এই একটু ফলারের ব্যবস্থা করছি, জামাই দিতে হয় তো খায় ও না আচ্ছা। যদিও। জামাই কিন্তু তবু যেটা নিয়ম করতে হয় বাবা। আর এই যে আশীর্বাদ করবো, এই দূরি করেছি, একটু ষষ্ঠী ঠাকুরকে ঠেকিয়ে নেবো আজকে দিনে। বামুনেরও খুব চাপ, বামুন ঠাকুর মশাই আমাদের বলেছেন যে তুমি ষষ্ঠী ঠাকুরকে ঠেকিয়ে নাও, অনেক দেরি হবে নইলে। খুব একটু আর এই যে দিব্য ধান আর এই ডুরি প্রদীপ শাঁখটা রাখবো, রেডি করছি। আর শাঁখটা দিয়ে দাও, কলারের জন্য শাঁখটা দিয়ে দাও, তুলসী দিদি ভাই। শাঁখটা ফিরে মাথা আছে ওখানে। কলারের জন্য একটু ইয়ে করে দিতে হয়। শোনা ছাপটা নিয়ে একটু বন্ধুরা সকাল থেকে অনেক কিছুই রান্না হয়ে গেছে, আর রান্নায় শেষের মুখে আর দেখি দিদি কী করছে, আপনাকে দেখাচ্ছি। কী করছে সে? এই মাছ ভাজি। কী কী রান্না কমপ্লিট হলো আজকে?
এখানে পটল চিংড়ি পমফ্রেট মাছ ভাজা হচ্ছে আর এই এটা তো একই মাছ, এটা পাবদা। পাবদা মাছ। পাবদা মাছ, এখানে ইলিশ মাছ ভাজা হয়েছে, আছে এইসব অল্প অল্প করেই হচ্ছে। আচ্ছা আজকে কি শুধুমাত্র জামাইয়ের জন্য। আইটেমগুলো হবে সেটা বললি না? আর হচ্ছে যে পমফ্রেট ওই সর্ষে পোস্ত দিয়ে হবে, না এমনি রাইস হবে না, এমনি প্লেন ভাত হবে? প্লেন ভাত হবে। আজকে রাইসে কোনো আইটেম নেই, প্লেন ভাত একদম সরু চালের। আর মটন হচ্ছে, মাছের মধ্যে ইলিশ ভাপা, টপসে ফ্রাই, পমফ্রেট আর পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আর হচ্ছে তোমার আর কি হচ্ছে, আর ভাজা কি? হ্যাঁ আর হচ্ছে শুক্তো আর পটল চিংড়ি হচ্ছে, তাতে চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, দই, এই সব। ভাজাভুজির দিকে আর যায়নি, মা বউ করবে মনে হচ্ছে, আলু ভাজাটা করবে আর কলমি শাক ভাজা করবে। ঠিক আছে, সে রান্না খাওয়ার তাহলে। আর টিফিনে লুচি, ছোলার ডাল হয়েছে। বন্ধুরা এদিকে তো দিদি রান্না করছে, অনেক কিছু রান্না টান্না হয়ে গেছে অলরেডি, আপনারা দেখলেন। ঠিক আছে, এখন চলছে রান্নার পর যখন শেষ হয়। কি হয়েছে আমি এখন আর এদিকে মা হচ্ছে পুজোর জোগাড়গুলো করছে। ঠিক আছে, দাদাও ছিল, দাদা তখন রান্না টান্না করলো, করে একটু বাইরে গেল। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। জামাই ষষ্ঠীতে যাবি না? হ্যাঁ, স্নান টান করে একদম সেজে গুজে বসে আছে। যাবি তো জামাই ষষ্ঠীতে? বন্ধুরা মা এখন তুলসী মন্দিরে আমাদের ষষ্ঠীর পুজোটা করে নিচ্ছে, আর এরপরে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা ষষ্ঠীর পুজো এই মা সম্পন্ন করলো, আর জামাইবাবু ঠিক এই মাত্রই ঢুকলেন। চিকেন লেগ পিস চিকেন চাপ, চিকেন লেগ পিস, বাবা এত কিছু কেন? চিকেন চাপ, চিকেন লেগ পিস, এই আমি এটা খাবো না ওই তো বসেছো, আমি এখানে বসে তুমি সামনে বসো। হয়তো ঠিকই তো বলছে, আপনি এদিকে বসুন না, এই যে, ও, বাবু বুকু সাপটা নিয়ে সাপটা বসে নিয়ে আয়। সাপটা এই, তো দিয়ে দিদি, রেখেছিলাম। নিয়ে আয়। হাতটা নিয়ে এসো। কি তো এই দিকে পড়ে যাবে। আমার কাছে বসো না। আর গুড্ডু, আমার কাছে তার দিকে বস। এখন চলে যাও, তাহলে ওখানে গিয়ে। একটা লিচি লিচু বুড়িটা আলাদা করে রেখেছিল। ওটা নয়, এটা নয়। এটাই তো, যেটা দিলাম আমি, এটাই রাখলাম তো। ওই তো মোটাটা। না না এটাই মোটা, একই রাখো, একই। একই মনে হচ্ছে নাকি? এইটাই রাখলাম। আচ্ছা, ঠিক আছে। একই রকম। সবটা ভালো করে আছে। কোন হাতে করতে হবে গো? বাঁ হাতে? একটু বাড়াতে বল। মেয়েদের বানাতে আছে মেয়েদেরটা। এই গুড্ডুর একটা দিয়ে দাও, সোনাকে একটা দিয়ে দাও। ওকে ওকে দিয়ে দাও আগে খাবারটা। আর খাবারটা দিয়ে দাও। এটা তো আম দিস নি? দিয়ে দাও, ও আম খেয়ে নেবে নিজে। একটু দিতে হবে। চিড়ে মুরগিটার মুখে দিয়ে দাও।
সোনা গাছ এসছে তুই জল দিস নি এক গ্লাস জল দিতে হবে ও তো লস্যিটা খেয়ে নেবে। আমাকে দিতে হবে। সবাই কি করবে আর দেখো আমি ছেড়ে দেবো এই তো দুজনকে আমি সোনাকে পড়ে দিচ্ছি সোনা নে। না বাবু এই তো আগে দেখি তোমার কাপটা দিয়ে দাও সোনাকে। কি করছো বুঝো আমি আজকে দিনে ঠাকুর হয়ে গেছি। যা চাইবি তাই পেয়ে যাবি ঠাকুর। তুই গুডুকে সোনা পড়েছো ভালো করে পুরো ভিনু দিয়ে রাজু আছে রাজু কম হয়েছে হ্যাঁ সোনা পাহাড় চালিয়ে গিয়ে তো গরম লাগে। তাহলে এগুলো তুলে দিই আমি এখন ঠিক আছে, এবার আশীর্বাদ করবো, হয়ে গেল। মাসো কিছুই জানে না মাছ ধরে এনেছে ও ব্যাগ এনেছে ব্যাগটা কিনে তোমার মিষ্টিটা খেয়ে নাও কলাটা খেয়ে নাও একটা মিষ্টি খাও। তুমি তো টিফিনে করলে না তোমার কি তুমি বলবো টিফিনে করলে না কিছু করলে না তুমি আমগুলো খাও বসে একটু তাহলে কিছু করিনি বলবে রাখতে থাকতে যেমন টিভি হ্যাঁ। রাখতে রাত্রিবেলা আজকে ছাড়বো না আজকে থাকতে হবে ওদের তালা দিয়ে গেলাম। দই দিয়ে না রাখা যাবে না, গরম ধুয়ে নিবি তো ধুয়ে নিলে আমি বলেছি বাবাকে মাংস দেখে ওর বাবার থেকে ওদেরকে একটা কেন ওই তো ওইখান থেকে আচ্ছা আচ্ছা যাবি না হয়ে গেছে হ্যাঁ যাবি না? তুই ভাতটা দিবি কাদিনকে দেখবেন তা কে জামাই নাকি ছোট জামাই? এখানে দু ভাগনা বসে পড়েছে খেতে অলরেডি, ছোট ভাগনা আর বড় ভাগনা। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? বড় মামা রান্না করেছে তো। বলছে আই তুই আই খেলে একটুখানি তারপর এই আই আই করে চাল বাইরে ঠান্ডা করে চাল করে নে গামলে করে শোনা কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? চাল ভেজে নিবি? গুডুর খাওয়া গেছে? হ্যাঁ গরম। বন্ধুরা এই আমাদের রান্না সম্পন্ন হলো, আর এদিকে জামাইবাবুকে খেতে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা আজকে
জামাইকে এখন খেতে দিয়ে দিয়েছি, নাতিদেরকেও দিয়ে দিয়েছি। তো আজকে আইটেম বলতে শুক্তো হয়েছে, পটল চিংড়ি হয়েছে, আর ইলিশ মাছ ভাপা হয়েছে, পমফ্রেট মাছ সর্ষে পোস্ত করেছি, আর ভেটকি মাছের পাতুরি করেছি, বাগদা চিংড়ির হচ্ছে ঝাল করেছি, কালিয়া করেছি, আর পাঁপড়, মিষ্টি দই আর তো 5 রকম আছেই। ভাজা তো আছেই। হ্যাঁ, দই মিষ্টি, হ্যাঁ। আর চাটনি, আমের চাটনি। যাক বন্ধুরা, আজকে এই আরও অনেক আইটেম হয়েছে আর কি, আর আপনারা সবই দেখতে পাবেন এই ভিডিওতে, ঠিক আছে? আর কাকিমা কিছু বলবে নাকি? সম্ভব হয়নি। হ্যাঁ, কাকিমা কিছু বলবে নাকি? বলো, কেমন লাগছে তোমার? আপনার কি বলবে ভালোই আর এটা আজকে- আমার ছোট যা, আর গ্যারপো এসেছে, একটু শুয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, এটা আমার কাকার ছেলে, ছোটো কাকার ছেলে, আর ও এসেছে একটু আগেই। কিছু বল বিট্টু, বল কেমন আছিস? বল, ভালো আছে, ভালো আছিস? কেমন লাগছে আজকে এসে? ভালো লাগছে। ভালো লাগছে? ঠিক আছে বন্ধুরা, এদিকে জামাইবাবুর খাওয়া হয়ে গেছে, আর আমরা এবারে খেতে বসলাম, আমি, দাদা, ভাগনাদেরও খাওয়া হয়ে গেছে আগে। এই তো খায় তো খাতে গেছি তো। এই তো অবস্থা বাকি দেখে না। মাংস চলে আসতো। আমার থেকে এখানে দেওয়া তো একটা। আমরা জানি ওদের খেয়ে এরকম কিছু করি। হয় বলো, তুমি বলো। আমরা সব খেতে বসে পড়েছি, আমরা লাস্ট। বন্ধুরা গুড ইভিনিং। আর সারাদিন আজকে অনেক সুন্দরভাবে কাটলো, আজকে আনন্দ করলাম, অনেক আনন্দ। আর রান্না বান্না থেকে আরম্ভ করে একটা অপরের হেল্প করা, এর মধ্যে দিয়ে আমাদের সারাদিনটা কাটলো খুব আনন্দে। আর আপনাদের অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, জামাইবাবু ছিলেন সন্ধ্যাবেলা পর্যন্ত, তারপরে জামাইবাবু বাড়ির দিকে চলে গেলেন, দাদাও চলে গেল, কারণ দাদা অফিস যেহেতু ছিল সোমবার থেকে, দাদাও কলকাতার উদ্দেশ্যে চলে গেল। আর বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, এই সারাদিনের পরে একটু বসলাম, রেস্ট নিচ্ছি। জামাইও বেরিয়ে গেল, ছেলেও বেরোলো। তো এবার আমরা সবাই মিলে বসে একটু আড্ডা মারছি, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, চা একটু পরে করে খাবো, একটু সন্ধে দেখালাম। আজকে রাত্রিরে রান্না নেই, খাবার দাবার তো প্রচুর আছে, সেইগুলোই সব খাওয়া দাওয়া হবে। কত খাবে খায়। এখন আজকে অনেক কিছু খাবার পেতে সেইগুলো শেষ করতে হবে রাতেতে। আর এখন একটু হালকা করে চা খাওয়া হবে। এখন সবাই বেরোলো, এবার বড় ভাই চলে গেল কলকাতায়, আমার বর বেরিয়ে গেল, আমরাও কালকে চলে যাবো। আমার কাকিমা একটু পরেই যাবে, খাওয়া দাওয়া করে রাত্রে যাবে। কাকা কিছু বলো। এই তো বললাম আমরা একটু পরে বাড়ি চলে যাবো। থাকো না আজকে, থাকো না আজকে, থাকো না আজকে, আবার সকালে চলে যাবে। হ্যাঁ, না, সেখানে বাড়িতে সেখানে বাড়িতে কেউ নেই। তো কি হয়েছে, সামনে সামনে ওই তো খাওয়া দাওয়া করে চলে যাবো, ওই তো টিফিন খাবো, খেয়ে চলে যাবো। আজকে থাকো। সামনে বাড়ি কেউ নেই বাড়িতে, আর ছেলে আসতে যাচ্ছে, বাড়ি যাওয়ার জন্য। না না, থেকে যাও সকালে। সামনে বাড়ি কি আছে, একটু আজকের দিনটা সব রাস্তা কাটিয়ে একটু পরেই চলে যাবো। হ্যাঁ, সেখানে বাড়িটাকে তো দেখতে হবে, এটা আমার মন করে আছে। মন করে দেবে, সকালে জামা কাপড় গুলো তুলে এসে সাথে জামা কাপড় পরে আছে। সেগুলো আবার ধুতে হবে। বাড়িতে যেতে হবে।
রেস্ট নেওয়া হলো, তারপর সন্ধ্যে টন্ধে দেওয়া হলো। সন্ধ্যে টন্ধে দেওয়া হলো, তো এই সকলে মিলে একটু আড্ডা মারছি, সবাই একে একে তো আজকে দিনটা চলে খুব ভালো যাচ্ছে। কাটলো, দারুণ সবাই আনন্দের সঙ্গে যে দিনটা কাটলো, কোথায় কিভাবে যে চলে গেল দিনটা। সত্যি অনেকদিন অপেক্ষা করে থাকি, এই জামাই ষষ্ঠী আসবে, এই হবে, এই মেনু হবে, কেটে গেল দিনটা কোথা থেকে। জামাইও চলে গেল, ছেলেও চলে গেল। বল। হ্যাঁ, আর কি যাই হোক বন্ধুরা, আজকের দিনটা খুব সুন্দর কাটলো, ঠিক আছে। আর সবাই মিলে একসাথে, কাকিমা, তারপরে ভাই এসেছিল, দাদাও একটু আগে বেরিয়ে গেল, ঠিক আছে। আর আজকে খুব সুন্দরভাবে কাটলো দিনটা। সারাদিন অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, কাজের মধ্যেও ছিলাম, সব ভালোভাবে সব কিছু মিটে গেল, ঠিক আছে। আর আমরা সবাই মিলে একসাথেই কাজ করলাম, মাকে হেল্প করলাম। দাদা কলকাতা থেকে এলো, যেহেতু আজকে রবিবার ছুটির দিন, তো এসেই সব কিছু হাতে নাতে করে দিল ব্যবস্থা আমাকে, ঠিক আছে। ওভারঅল সবই ভালোভাবে কেটেছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। জামাইবাবু খুব সুন্দরভাবে আজকে এলেন আর কি, খাওয়া দাওয়া করলেন, ঠিক আছে। যাই হোক, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ঠিক আছে। তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই সারাদিন ভিডিওটা দেখতে থাকুন আপনারা, ঠিক আছে। বন্ধুরাও শুভ সন্ধ্যা। এই চা খাবো এখন, সবাই মিলে একটু চা খেয়ে একটু বসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই চা করেছি, চা খাচ্ছি। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। বন্ধুরা এই চা খাচ্ছি এখন, মা চা করে দিয়ে গেল। আর আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটলো, আনন্দে কাটলো সবার সাথে একসাথে। কাকিমা ছিল, দাদা ছিল, তারপরে দিদিও আছে এখন, যদিও ভাগিনারা আছে। খুব ভালোভাবে কাটলো জামাই ষষ্ঠীটা আজকে সারাদিন। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, ঠিক আছে। আর পাশে থাকবেন। নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই একটা করে লাইক দেবেন, শেয়ার করবেন। আমার ব্লগটা যদি ভালো থাকে, অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, ঠিক আছে।